তাহলে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। জি। যুদ্ধটা শুরু করে দেই আমরা জি। যে গুগল আর ওপেন এআই এর যুদ্ধটা ঠিক কেমন চলছে। তো যুদ্ধের শুরুটা যদি আমি বলি, যেগুলো বিষয় আমরা ঠিক বিরতির আগে বলছিলাম, ওপেন এআই যখন 30শে নভেম্বর 2022-এ এই চ্যাট জিপিটি নিয়ে আসলো, তখন সারা ওয়ার্ল্ডেই একটা টেকনোলজিক্যাল একটা রেভলিউশন চলে আসলো। সেই রেভলিউশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে না হবে, এর আগে কিন্তু বার্ড বলে যে কিছু হবে বা বার্ড বলে যে গুগলের কোনো প্রোডাক্ট আছে, এটার কোনো মার্কেটিং ছিল না বা এটার কোনো আইডিয়াও কিন্তু আমাদের ভিতরে ছিল না। বাট গুগল সেটাকে টেক্কা দেওয়ার জন্য নিয়ে আসলো কি বার্ড 21শে মার্চ ঠিক 2023 সালে, অর্থাৎ ওপেন এআই যখন চ্যাট জিপিটি নিয়ে আসলো তার কয়েক মাস পরেই চলে আসলো। কিন্তু এর মাঝখানে বেশ কিছু সময় চলে গেল। এরপরে ঠিক 2024 সালের এই মে মাসে এসে আমি বলবো এই যুদ্ধটা তুঙ্গে উঠে গেছে ঠিক 13ই মের পর থেকে। ওপেন এআই 13ই মে তার যে সামার সামিট, সেই সামার সামিটে এসে যখন চ্যাট জিপিটি 4 ওর ডিক্লারেশন দিল, তার ঠিক 2 দিন পরেই 15ই মে 2024 গুগল আইও যে ডেভেলপার কনফারেন্স, সেই কনফারেন্সে আবার গুগলের মিশন ভিশন প্রোডাক্টগুলোকে সামনে নিয়ে আসা হলো। তো চলেন আমরা একটু দেখে নেই অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি 4o যেটার কথা ওপেন এআই বলছে সেটা কি হতে চলেছে। এখানে ওপেন এআই এর দাবি এটা হবে আগের থেকে 2x ফাস্টার এবং 50% চিপার। তার মানে আমরা এখানে ধরেই নিতে পারি যে আগের থেকে অনেক বেশি হাই পারফরমেন্স আমরা পাবো। সেই সাথে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করছি কিংবা চ্যাট জিপিটির বিভিন্ন টুলসগুলো ইউজ করছি, এপিআই ইউজ করছি, সাবস্ক্রিপশন ইউজ করছি, সেখানে আশা করা যাচ্ছে যেহেতু 50% চিপারের কথা বলছে, সেহেতু ইউজার ইন্ডেও বা ডেভেলপার ইন্ডের কস্টিংটা অনেকখানি কমে যাবে। এছাড়া এখানে 4o-তে দাবি করা হচ্ছে যে এটার যে রেট লিমিট সেটা জিপিটি 4 টার্বোর থেকে হবে 5 গুণ বেশি। তো এই যে থিওরিটিক্যাল 4.0 ফিচারটা প্রথমে তারা বলল, এরপরে তারা কিন্তু তাদের যে 4o-তে ভিশন ক্যাপাবিলিটিগুলো নিয়ে এসেছে, সেই ভিশন ক্যাপাবিলিটিগুলো ঠিক কী কী কাজে ব্যবহার তারা করতে পারে বা রিয়েল লাইফে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেগুলোর একটা করে ডেমনস্ট্রেশন 4.0-র যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টে চলে আসলো। সেখানে দেখানো হলো যে ভিশন ক্যাপাবিলিটি ব্যবহার করে রিয়েল টাইমে সেখানে একেবারে এই ক্যামেরা ওপেন করে আমি ক্যামেরা ধরে ঠিক আমরা যেভাবে হাতে হাতে অঙ্ক করি, ঠিক চ্যাট জিপিটি সেইভাবে অঙ্ক করার জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এর ভিশন ক্যাপাবিলিটি ব্যবহার করে সলভ করে ফেলতে পারতেছি। এবং দেখানো হলো যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে এই ভিশন ক্যাপাবিলিটি ব্যবহার করে, বলা হচ্ছে যে তার চোখের পরিবর্তে জিপিটির চোখ ব্যবহার করে কিভাবে চলাফেরা করতে পারে, সেটারও একটা ডেমনস্ট্রেশন কিন্তু আমরা দেখে ফেলেছি। এরপর চ্যাট জিপিটি 4o-তে ভিশন ক্যাপাবিলিটি ব্যবহার করে ঠিক আমরা যেভাবে আমাদের যে বাসা বাড়িতে যে আমরা পেটগুলো রাখি, কুকুর বিড়াল অ্যানিমেল, তাদের সঙ্গে যেভাবে আমরা কনভারসেশন করি, এখানে দেখানো হচ্ছে যে এর ভিশন ক্যাপাবিলিটি এতটাই ইন্টেলিজেন্ট যে অ্যানিমেল কনভারসেশনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোও তারা অ্যানালাইসিস করতে পারে। এবং 4.0-তে আরও একটা জিনিস দেখানো হলো, এর ভিশন ক্যাপাবিলিটি ব্যবহার করে কেউ চাইলে সেলফ টেস্ট দিতে পারে, ভাইবা দিতে পারে, এক্সাম দিতে পারে, দিয়ে নিজেই নিজেকে যাচাই করতে পারে। এরপরে দেখানো হলো যে এই মুহূর্তে জিপিটি রিয়েল টাইমে 50টিরও বেশি ভাষা অনুবাদ করতে সক্ষম। এবং তাদের যে ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশনটা ছিল খুবই চমৎকার এবং যথেষ্ট ফাস্ট। সেই সাথে সরাসরি এখন জিপিটি 4o মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে অ্যাজ এ পার্টিসিপেন্ট, মিটিংয়ে সবার সাথে কথা বলতে পারবে, সবার সাথে মতামত প্রদান করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে এবং ফাইনালি ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও চলে যাচ্ছে জিপিটি 4oর কাছে। দেন জিপিটি 4 সাধারণ মানুষের আরও হাতের নাগালে পৌঁছা দেওয়ার জন্য অলরেডি কিন্তু এর মোবাইল অ্যাপ্লিকেশন চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ যখন ভারী ভারী কাজগুলো করে, অফিসিয়াল কাজকর্ম করে, বা আমরা যখন কোডিং করি বা কোনো ডেটা নিয়ে কাজ করি, তখন নিশ্চয়ই আমরা কম্পিউটারে বসি, নিশ্চয়ই মোবাইলে বসি না। সো যারা ল্যাপটপ ইউজার, ডেস্কটপ ইউজার, তাদেরকে টার্গেট করে এই 4oর অ্যানাউন্সমেন্টের সাথে চলে আসলো যে জিপিটি এখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করা যাবে। অ্যাজ এ ডেস্কটপে আমরা রিয়েল টাইম সেখানে করতে পারবো কি, সেটাকে অ্যাজ এ কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এবং সেই সাথে সবাই যে কোডিং করবে তা তো না, অনেকেই আছে ওয়েদারের ডেটা নিয়ে কাজ করছে, পরিসংখ্যানের ডেটা নিয়ে কাজ করছে, কিংবা ধরেন পপুলেশনের ডেটা নিয়ে কাজ করছে। তো যারা ডেটা নিয়ে কাজ করছে তাদেরকেও রিয়েল টাইম এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা করবে কি, তারা কি কাজ করছে না করছে প্রতি মুহূর্তে সেটাকে মনিটরিং করবে এবং প্রতি মুহূর্তে
তার ডেস্কটপে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে রিয়েল টাইম কাজ করবে। এখানে আবারও বলছি আমি, রিয়েল টাইম কাজ করবে, অর্থাৎ আপনি যেই মুহূর্তে যেই কাজটা করছেন সঙ্গে সঙ্গেই তার ফিডব্যাক, তার আউটপুট আপনি জিপিটির কাছে পেয়ে যাবেন। এর জন্য কোনো অপেক্ষা করতে হচ্ছে না আপনাকে। এবং সাধারণ মানুষের হাতের নাগালে এই চ্যাট জিপিটিকে আরও ব্যাপকভাবে পৌঁছায় দেওয়ার জন্য চ্যাট জিপিটির যে ওয়েব ভার্সনটি ছিল সেখানে আগে লগ ইন রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক ছিল। সেখানে করা হলো কি, ওয়েব ভার্সনের ইউআইটাকে চেঞ্জ করে উইদাউট এনি লগ ইন রেজিস্ট্রেশন এখন যে কেউ chat.openai.com ঢুকেই তারা করতে পারে কি, চ্যাট জিপিটিকে অ্যাক্সেস করতে পারে। এরপরে তার 2 দিন পরেই গুগল আইওর যে ডেভেলপার কনফারেন্স, এখানে গুগলের সিও বলল যে তাদের যে এআই টেকনোলজি এটাকে 2 বিলিয়ন ইউজারের প্রোডাক্টের সাথে তারা অলরেডি যুক্ত করে ফেলেছে এবং আরও যুক্ত করার প্রক্রিয়ায় তারা রয়েছে। সেই যুক্ত করার প্রক্রিয়ায় আমরা দেখতে পেলাম যে অলরেডি জেমিনি, গুগলের যে মেইল সার্ভিস জিমেইল, যেটা সাধারণত দেখা যাচ্ছে যে ব্যাপক আকারে আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতেছি, সেই মেইলগুলোকে কিভাবে ফিল্টারিং করব, মেইলগুলো কিভাবে বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণের ক্ষমতা তারা নিয়ে আসতেছে। এবং গুগল মিটে যখন আমরা কনফারেন্স করতেছি সেই কনফারেন্স অ্যানালাইসিসের ক্ষমতাও জেমিনির কাছে চলে আসতেছে। এছাড়া গুগল ইমেজে গিয়ে যে আমরা ইমেজ সার্চ করি, ইমেজ খুঁজতে, সাজাতে, বিশ্লেষণ করতেও জেমিনির ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে। এরপরে আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হলো গুগলের নতুন এআই মডেল প্রজেক্ট অ্যাস্ট্রার সাথে। সেখানে প্রজেক্ট অ্যাস্ট্রা সম্পর্কে আমরা যতটুকু জানতে পারলাম, এই অ্যাস্ট্রা অ্যাকচুয়ালি শুধুমাত্র আমাদের যে পড়াশোনা কিংবা গবেষণা কিংবা রিসার্চ বা কাজের ক্ষেত্রেই নয়, এ ডে টু ডে লাইফেও আমাদেরকে হেল্প করবে। যেটা আমি একটু আগেই বললাম যে সে আমার চশমাটা আমি কোথায় ফেলে এসেছি, বা আমার মোবাইল ফোনটা কোথায় ফেলে এসেছি, বা আমার গাড়ির চাবিটা আমি কোথায় রেখেছি হয়তো আমার মনে নেই। যদি আমি এই প্রজেক্ট অ্যাস্ট্রাকে ইউজ করি বা আমার ডে টু ডে লাইফের সাথে যদি অ্যাটাচ করি, তাহলে প্রজেক্ট অ্যাস্ট্রা আমার সেই বিষয়গুলোকেও হ্যান্ডেল করবে। অর্থাৎ গুগলের চিন্তাভাবনা কিন্তু শুধুমাত্র ওই স্টাডি পারপাসে বা গবেষণা পারপাসে বা অ্যানালিটিক্যাল পারপাসে নয়, সে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ভেতরেও প্রবেশ করতে চায়। এবং সোরার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য প্রজেক্ট ভিও, এখন বলা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তারা টেক্সট থেকে একেবারেই এক্সটেন্ডেড ভিডিও জেনারেট করতে পারবে প্রজেক্ট ভিও ব্যবহার করে। এছাড়া এখানে আরও একটা জায়গায় আমার মনে হয় গুগল এগিয়ে গেল, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার। এখন পর্যন্ত ওপেন এআই কিন্তু কোনো হার্ডওয়্যার নিয়ে তাদের কোনো মিশন, ভিশন, পরিকল্পনা কোনো কিছুই তাদের নাই। কিন্তু গুগলের এই জায়গাতে আছে, যেহেতু আমাদের হাই কম্পিটিশন রেট বেড়ে যাচ্ছে, আমাদের এআই সব জায়গাতে ব্যবহার করতে হচ্ছে। সো এই এআইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের কিন্তু প্রসেসিং পাওয়ার দরকার, আমাদের হার্ডওয়্যারগুলোকেও ঠিক ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার যেন হার্ডওয়্যারগুলো মেশিন লার্নিংয়ের যে হেভি প্রসেসগুলো সেই হেভি প্রসেসগুলোকে নিতে পারে। এজন্য গুগল আমাদেরকে ইন্ট্রোডিউস করলো 4x ফাস্টার ট্রিলিয়াম প্রসেসরের সঙ্গে, যেই প্রসেসরটা এই যে এআইয়ের যে সূচনা এবং এআইয়ের যে জার্নি, এই জার্নিটাকে আরও অনেক বেশি ফাস্টার করতে পারবে আমাদের হ্যান্ডসেটে, আমাদের ডিভাইসে কিংবা আমাদের কম্পিউটারে। এবং এইখানেই শুধুমাত্র গুগল থেমে থাকেনি। ওপেন এআইয়ের যে চ্যাট জিপিটি, এর কোনো পার্সোনালাইজড ভার্সন কিন্তু আমরা তৈরি করতে পারি না। গুগল আমাদেরকে ইন্ট্রোডিউস করালো জেমিনির জেমসের সাথে। জেমসে আপনি গিয়ে করতে পারবেন কি, আপনি পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন ঠিক আপনার রিকোয়ারমেন্ট অনুসারে বা আপনার মতো করে। এই জায়গাতে আমি বলবো যে গুগল যদি এইটাকে খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তখন পার্সোনালাইজড এআই এর যে সুবিধাটা, এই সুবিধাটা নিশ্চয়ই জেনেরিক বা জেনারেল এআই এর সুবিধার থেকে আই থিঙ্ক অনেক বেশি আলাদা এগিয়ে থাকবে। এবং এছাড়া গুগল ভিশন যে মেশিন লার্নিংয়ের বিষয়টা, এটা আগে থেকেই গুগলের ছিল। গুগল নতুনভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে যে তারা এই ভিশনের জন্য লাইট ওয়েট নতুন আরেকটা মডেল নিয়ে আসবে, নাম হবে পালিজেম্মা। ওকে, এছাড়া ফাইনালি এই যে আমরা যুদ্ধগুলো পাচ্ছি, একটার পর একটা টেকনোলজি থ্রো পাচ্ছি, এই থ্রো থেকে আশা করা যাচ্ছে যে সামনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুদ্ধ, সেই যুদ্ধ যেভাবে এগিয়ে যাবে, অ্যাজ এ টেক পিপল হিসেবে, অ্যাজ এ অফিসিয়াল পিপল হিসেবে, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমাদেরকেও ব্যাপক আকারে আমাদের কর্মক্ষেত্রে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এই মুক্তকণ্ঠে অনুষ্ঠানে এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছি। আমি আমার লার্ন উইথ রাব্বিল প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত কথা বলছি, ঝঙ্কার ভাই প্রোগ্রামিং হিরো থেকে প্রতিনিয়ত কথা বলছি, এবং এছাড়াও আমরা যে টেক কমিউনিটিতে যারা কন্ট্রিবিউটার আছে, আমরা প্রতিনিয়তই কিন্তু এআই এর সঠিক বেঠিক
এর অ্যাপ্লিকেশনগুলো কোথায় হবে না হবে এগুলো নিয়ে কথা বলছি। এখন এই টেকনোলজির পরিবর্তনকে ভয় না পেয়ে আমাদেরকে এটাকে বুকে টেনে নিতে হবে। বুকে টেনে নিয়ে কিভাবে এটাকে ব্যবহার করে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করব, এআই এর মতোই ফাস্টার করতে পারি, আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে।